ডক্টর ইউনূস ডেকেছেন দুইজন উপদেষ্টাকে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর হচ্ছে ওকে দুজনকে ডাকবার পর তাদেরকে খুব খোলাখুলি বলছেন যে তোমরা যেগুলো করছো আমার থাকা সম্ভব হবে না, হয় তোমরা থাকো না আমি থাকি, কাজ তো করতে পারছেন। প্রধান উপদেষ্টার সাথে বেশ কয়েকজন এনসিপির নেতা দেখা করেছেন, নাহিদ ইসলাম দেখা করেছেন। বিবিসি খবর বলছেন নাহিদ ইসলাম বিবিসিকে বলেছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন। মানে সব মিলিয়ে কি একটু অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে কিনা? কি অদ্ভুত ব্যাপার, নাহিদ ইসলাম বাইরে এসে কিভাবে বলেন, তাও বিবিসিকে যে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন, এটা যদি সত্যিও হয় তার তো বলা উচিত না। আমরা সবাই জানি যে এই এনসিপিকে ডক্টর ইউনূস একভাবে প্রমোট করেছেন। উনি তো ডাইরেক্টলি বলেছেন যে এরা যে কষ্টটা করেছে সেই অভ্যুত্থানের সময়, তারা একটা ভালো কিছু পেতেই পারে, তাদেরকে সেই সুযোগ দেওয়া উচিত, আমি দেব তাদেরকে সে সুযোগ, এবং তিনি সেই সুযোগ তাদেরকে দিয়েছেন। এখন বিষয়টা হয়েছে যে তার আগের ঘটনা হচ্ছে যে ডক্টর ইউনূস ডেকেছেন দুইজন উপদেষ্টাকে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর হচ্ছে ওকে দুজনকে ডাকবার পর তাদেরকে খুব খোলাখুলি বলছেন যে তোমরা যেগুলো করছো আমার থাকা সম্ভব হবে না, হয় তোমরা থাকো না আমি থাকি, কাজ তো করতে পারছেন। এগুলো তো ধরেন বিশেষ করে মানব জমিনে এসছে, অন্য জায়গাতেও আসছে, তো এইটা হলো তার একটা ইমোশন বা সেন্টিমেন্টের বিষয়। তো এবার আমি আপনাকে একটা কথা বলি, ডক্টর ইউনূসের আমি ছাত্র ছিলাম, তো আমি তাকে অনেক আগে থেকে চিনি। উনি প্যারিস থেকে চিকিৎসা করে ফিরে আসলেন, এয়ারপোর্টে শপথ নেননি, তখনই একবার বলেছিলেন উনি এই করতে চান, তার কথা শুনতে হবে, না শুনলে উনি আবার ফেরত চলে বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি প্রথম সংবাদ সম্মেলনে বলেছেন। এরপর আরও দুই একবার বলেছেন। আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলেছি, আলাদা করে কয়েক জায়গায় বলেছি যে সিন্স ইউ হ্যাভ টেকেন দ্য রেসপন্সিবিলিটি, আপনি বলতে পারেন না এটা করতে পারেন, এরকম করে চলে যেতে পারেন না। এখন যে উনি চলে যেতে চাচ্ছেন, পদত্যাগ করতে চাচ্ছেন, আমি কিন্তু এটা মনে করি না। যদি চাইতেন ডক্টর ইউনূসকে, আবার আমি বলি, আমি যতটুকু জানি ইফ ইজ ডিসাইডেড যে উনি থাকবে না, ওনাকে দড়ি দিয়ে বেঁধেও আপনারা রাখতে পারবেন না। উনি ওরকম সিদ্ধান্ত করেননি। এইটা উনি তার কষ্ট থেকে, দুঃখ থেকে, ওদের প্রতি ভালোবাসা থেকে তাদেরকে বলেছে যে তোমরা এগুলো করো না, এবং যাতে তারা তাদের জায়গাতে আসে। যেমন বলেছে তোমরা জামাতের সাথেও ঝগড়া লাগিয়েছো, ওই পার্টির সাথে ঝগড়েছো, সবার কথা বলেছে। তো সেই রকম করে উনি যদি তাদেরকে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, তারা ভালোই করেছেন। কেন যে এই শিক্ষার্থীদেরকে এরকম করে গাছে উনি তুলে দিয়েছেন। আমি এটা কয়েকবার বলেছি, আমাদের 52 সাল থেকে এই পর্যন্ত যত ছাত্র আন্দোলন হয়েছে, এই দেশ তো ছাত্র আন্দোলনের ফসল। কোনো বার ছাত্র নেতারা কিন্তু সরকারে যেতে চায় নাই, তারা মন্ত্রী হতে চায় নাই, এবার উনি বানিয়ে দিয়েছেন, এবং বারবার উনি বলছেন যে এরাই হলো ভবিষ্যৎ। এবং উনি নিজে 86 বছর বয়স, কিন্তু উনি কখনো বয়স্ক লোকদের অভিজ্ঞতা, শিক্ষা, এগুলোর মূল্য দিয়ে কথা বলেন, নিজের দুটো একটা সমন্বয় রাখবে, শুধু তাদের কথা বলেছেন। অতএব খুব মনের কষ্ট থেকে এইটা বলেছেন, তার বেশি কিছু না। কিন্তু আমি খুবই চিন্তিত যে এই মনের কষ্ট দিয়ে এখনকার সমস্যার সমাধান করা যাবে না, কারণ এখন প্রশ্নগুলো আসছে পলিটিক্যাল, যেটা তার প্রথম থেকে বোঝা দরকার ছিল। আমি একদিন প্রেস সেক্রেটারিকে বললাম যে দেখেন ভাই, আপনারা একটা জিনিস বুঝতে পারছেন না, গভর্নেন্স ইজ পলিটিক্স। উনি কিছুক্ষণ থেকে তাকিয়ে থেকে বলে যে খুব একটা ঠিক কথা বলেছেন। আমি বললাম আপনি প্রথম বুঝলেন দেখি? তো না, মানে এরকম করে ভেবে দেখিনি। তো এইটা যে রাজনীতি, সেটা যদি উনি বুঝতেন, তাহলে এই সমস্ত ক্রাইসিস যে এখন দেখছেন, এগুলো আগে থেকে উনি হ্যান্ডেল করে করে, সলভ করে করে এগুতে পারতেন। এখনও পর্যন্ত এটা কোনো পলিটিক্যাল অ্যাপ্রোচ নেই। আপনি বলেন, প্রধান সেনাপতি সরাসরি কিছু কথা বলেছেন যা গভর্নমেন্টের ডিক্লেয়ার্ড পলিসি বা অ্যাকশনের বিরুদ্ধে যায়, তাদের তো কোনো বক্তব্য নেই এ ব্যাপারে। আবার উনি যেটা বলেছেন প্রধান সেনাপতি, তার মধ্যে এই নির্বাচনকে নিয়ে এমন একটা কথা বলেছেন যা মেজরিটি পলিটিক্যাল পার্টির ডিমান্ড, এবং আমি যেমন ব্যক্তিগতভাবে মনে করি এটা সম্ভব, ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেওয়া সম্ভব। তো আমি তার বক্তব্য বিরোধিতাও করছি না, আমি তাকে সমর্থন করছি। কিন্তু একই সঙ্গে আমি বলছি, তাহলে গভর্নমেন্টের পজিশন কি? গভর্নমেন্ট কি নির্বাচন দিতে চাও দিন, তার মানে পুরো একটা কুয়াশা আপনি তৈরি করে ফেলেছেন, ধোঁয়াশা তৈরি হয়েছে, মানুষ কনফিউজ হবে, এর মধ্যে দিয়ে সব কিছু সামনের দিকে যাবে কীরকম করে?